হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শ্রী চৈতন্য মহাপ্রভুর খুব প্রিয় একটি খাবার, লাউয়ের পায়েস। লাউয়ের পায়েস এখন আমরা কেউই বাড়িতে অতটা বানাই না, দেখতে পাওয়া যায় না। এই খাবারগুলো এখন বিলুপ্তই হয়ে গেছে প্রায়। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব অসাধারণ একটি রেসিপি, লাউয়ের পায়েস। খেতে দুর্দান্ত লাগে। তো চলো লাউয়ের পায়েস বানাতে আমার কি লাগছে দেখে নিই। আমার লাগছে লাউ, আর লাউটা আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে। দেখো লাউটা আমি কেটে নিয়েছি। খুব সুন্দর করে ঝিরিঝিরি করে লাউটা কেটে নিতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি চিনে বাদাম আমি গুঁড়ো করে নিচ্ছি। আর নিয়েছি এখানে কাজু বাদাম, আর লাগছে আমার কিশমিশ। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি। লাউটা আমি প্রথমে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। তো ঘিয়ের মধ্যে আমি লাউটা দিয়ে দিলাম। লাউটা খুব ভালোভাবে ঘিয়ের সাথে আমি ভেজে নেব। তো দেখো লাউটা ভাজতে ভাজতে কিন্তু জল ছেড়ে আসবে, আর ওই জলের মধ্যেই লাউটা সেদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি। এখানে আমি 1.5 কিলো দুধ নিয়ে নিয়েছি। তো এখানে আমি কয়েকটি এলাচ থেতো করে দিয়ে দেব। তো দুধটা এখানে জাল হতে থাক, আর ওদিকে আমি লাউটা ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। তো লাউ থেকে জল বেরিয়ে এসেছিল, তার জন্য আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো জলটাও শুকিয়ে গেছে, আর লাউটা আধা সেদ্ধ হয়ে গেছে। তো আর একটু ভালোভাবে আমি ভেজে নেব। নিয়ে এবার এই লাউটা এখান থেকে আমি ডাইরেক্ট দুধের মধ্যে দিয়ে দেব। লাউটা আধা সেদ্ধ হয়ে গেছে, বাকিটা দুধের মধ্যে সেদ্ধ হবে। তো লাউটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। তো এটা সেদ্ধ হতে থাক, তার মধ্যে আমি দিয়ে দেব এবার 1 কাপ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা চিনেবাদাম। এই বাদামটা একটু গুঁড়ো করে দিলে খেতে বেশি টেস্ট হয়। আর এরপরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম। এরপরে দিয়ে দেব কিশমিশ। দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো আমার পায়েসটা কিন্তু একদম রেডি। আর সব শেষে এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব এখানে 1 চিমটি লবণ। খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিতে হবে, খেতেও টেস্ট লাগবে, মিষ্টিটা ব্যালেন্স হবে। তো আমার পায়েস কিন্তু একদম রেডি। তো এইরকম লাউয়ের পায়েস তোমরাও বাড়িতে খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো এটা আমি এবার গ্যাস অফ করে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হবে আরও একটি নতুন রেসিপি নিয়ে।